আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে মন মান্টের একটা মিডিয়াম নিয়ে আলোচনা করব। আ এই মন মান্টের এই মিডিয়ামটি আ বেসিক্যালি এটা অ্যাক্রিলিক পেইন্টিং এ ব্যবহার করা হয় গ্লোসি করার জন্য। এটার নাম দেখতে পাচ্ছেন অ্যাক্রিলিক মিডিয়াম গ্লোস। তো দেখাবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। আজকে আমার একটা ক্যালিগ্রাফি পেইন্টিং এর মধ্যে এটাকে এপ্লাই করব। চলেন শুরু করা যাক। তো প্রথমে ফার্স্টে একটা সফট ব্রাশ লাগবে, ফ্ল্যাট ব্রাশ, যেটি দিয়ে আমরা এই মন মান্টের মিডিয়ামটাকে দিতে পারবো, পুরা পেইন্টিং এর উপরে ছড়িয়ে দিতে পারবো। এটা অনেকটা আঠালো। আহ, এখন এটাকে আমরা ছড়িয়ে ঢালবো, ছড়িয়ে ছিটে। তো এইভাবে পুরাটা দিয়ে নিব আমরা ফার্স্টে। দেওয়ার পর এটাকে সাথে সাথে হচ্ছে আপনারা ব্লেন্ড করতে হবে, না হলে শুকিয়ে যাবে, কারণ এটা অনেক দ্রুত শুকিয়ে যায়। এটা আসলে অ্যাকচুয়ালি গ্লোস করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু অনেকেই আছে যারা এটাকে বার্নিশ হিসাবেও ব্যবহার করেন। হ্যাঁ, এটা অনেকটা বার্নিশের কাজ করে, পেইন্টিংটাকে ময়লা এবং ধুলাবালি থেকে সুরক্ষা রাখে এবং কোনো ফাঙ্গাস পড়ে না, কালার নষ্ট হয় না এটা ব্যবহার করাতে। এটা দুইটারই কাজ করে, অনেকটা গ্লোস থাকবে পেইন্টিংটা, কালারটা অনেক গ্লোসি দেখা যাবে। আর হচ্ছে এটাকে পার্মানেন্ট করে, কালারটা অনেক বেশি হার্ড করে এটা দিলে। আরেকটা বিষয় বলে রাখি, আমি যেই ব্রাশ দিয়ে হচ্ছে এটা ব্লেন্ড করলাম, পুরোটা ছড়িয়ে দিলাম, আপনারা যেই ব্রাশ দিয়েই করেন না কেন, সাথে সাথে ব্রাশটা হচ্ছে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। অন্যথায় আপনার ব্রাশটা একেবারে শুকিয়ে হার্ড হয়ে যাবে, পরবর্তীতে ওই ব্রাশটা অকেজো হয়ে যাবে, আপনারা পরে ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে এই আঠাটা অল্পতেই শুকিয়ে যায়, সাথে সাথে ব্রাশটাও ধুয়ে ফেলবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান জানিয়ে দেবেন কমেন্টে, আমি অবশ্যই ওই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বেসিক্যালি ক্যালিগ্রাফি পেইন্টিং প্রশিক্ষক হিসাবে কাজ করছি, আলহামদুলিল্লাহ। তো ক্যালিগ্রাফি বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পেজের নাম হচ্ছে নূর ক্যালিগ্রাফি, তো ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। তো যারা ক্যালিগ্রাফি পেইন্টিং পছন্দ করেন তারা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, প্রতিনিয়ত আপডেট পাবেন এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে, যদি মনে করেন যে ভিডিওটি উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।